যে পরশুরাম ফুলগাজীর ওই পানির স্তর এখানে পড়েছে, যার ফলে এখানে প্রায় অনেকটা কোমর পরিমাণ পানি দেখা যাচ্ছে শহরে, যে পানি আসলে অতীতে আমরা কখনো এরকম দেখি নাই। ফলে কিন্তু পরশুরাম ফুলগাজীতে যারা আটক হয়েছেন, যারা আপনার আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী কাজ করছেন, পাশাপাশি কোস্টগার্ড প্রস্তুত রয়েছেন এবং হেলিকপ্টার প্রস্তুত রয়েছেন বলে আমাদের প্রশাসন থেকে জানিয়েছেন। কিন্তু ফুলগাজী এবং পরশুরামে এবার পানির এই প্রবাহ এত বেশি, যার ফলে প্রতিটা ঘরের মধ্যে পানি উঠেছে এবং কোনো কোনো ঘরের চাল পর্যন্ত পানি উঠে গিয়েছে। ফলে মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছেন। কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে অনেকে আসলে খবর দিতে পারেন নাই। আবার অনেকে খবর দিলেও এই যথাসময়ে পৌঁছতে সমস্যা হচ্ছে, যেহেতু প্রতিটা সড়ক, আঞ্চলিক সড়ক, শাখা সড়ক, প্রতিটা সড়কে পানি রয়েছে এবং কোমর পরিমাণ পানি থাকার কারণে অনেক কষ্ট করে যারা স্বেচ্ছাসেবক এবং যারা সেনাবাহিনীতে কর্তব্যরত রয়েছেন উদ্ধার কাজে, এবং পাশাপাশি যারা উদ্ধার করছেন তাদেরকে কষ্ট করে উদ্ধার করতে হচ্ছে। এই প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে যে 20,000 লোক পানিবন্দী রয়েছে এবং পাশাপাশি প্রায় 80 থেকে 90টি গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আরেকটু দেখাতে চাই। দিলদার, ধন্যবাদ আপনাকে। এবার মৌলভীবাজার থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আব্দুর রব। স্মিতা, মৌলভীবাজারে আসলে অবিরাম বৃষ্টিপাত এবং উজানের ঢলে এই প্রত্যেকটি নদ নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ফলে নদ নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত আমি যদি একটু দেখাতে চাই, মৌলভীবাজারের মনুনদ বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌলভীবাজারের চাঁদনীঘাট পয়েন্টে, এবং রেলওয়ে ব্রিজে বিপদসীমার 118 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আসলে এখানকার বৃষ্টিপাত এই নদীর পানি বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে না। মূলত ভারতের যে কৈলাস শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে এই মনুনদ দিয়ে প্রচুর পরিমাণে পানি এই মনুনদ দিয়ে যাচ্ছে, ফলে ইতিমধ্যে মনুনদের 4টি অংশ উপচে পড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন লোকালয়ে প্লাবিত হচ্ছে এবং বিভিন্ন বাড়িঘর এবং বাজার প্লাবিত হচ্ছে, এবং যে বাড়িগুলো বা যে জায়গাগুলো আসলে প্লাবিত হচ্ছে সে জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন উঁচু জায়গায় আসলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি মৌলভীবাজারের যে দোলাই নদী রয়েছে, দোলাই নদীতে পানি অনেক কমেছে আগের তুলনায়, যদিও 4টি ভাঙন দিয়ে কিছু কিছু হলেও পানি এখনও প্রবেশ করছে। এবং মৌলভীবাজারের যে কুশিয়ারা নদী রয়েছে, কুশিয়ারা নদীও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে, এবং কুশিয়ারা নদীর মূলত হচ্ছে যে যদি একবার উপরে উঠে বা বিপদসীমার উপরে চলে যায় তাহলে নামতে অনেক সময় লাগে। তো আসলে কুশিয়ারা নদীর উপর নির্ভর করছে মূল নদীর পানি কমার বিষয়টা। ইফসিতা, রব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। জি ইফসিতা, আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতের ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পাহাড়ি ঢল নেমে এসেছে তার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী আখাউড়া উপজেলা রয়েছে সেই আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে আখাউড়া উপজেলার যে বীরচন্দ্রপুর, গাজীরবাজার, আবদুল্লাহপুর সহ অন্তত 34টি গ্রাম এখন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত হয়েছে, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 520টি পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বরাদ্দের জন্য, ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসনের কাছে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ পেলে কিন্তু তারা দুর্গতের জন্য সেই ত্রাণ সহায়তা পৌঁছে দেবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আখাউড়া আগরতলা সড়কের আবদুল্লাহপুর একটি অস্থায়ী বেলি ব্রিজ ছিল, সেটি ধসে পড়ার কারণে কিন্তু আখাউড়া আগরতলা সড়কে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, পাশাপাশি যে যাত্রী পারাবার সেটিও কিন্তু বন্ধ হয়ে পড়েছে। তো বন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে এই পাহাড়ি ঢলের পানি
নেমে যাওয়ার পরে কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবে না। এর আগে কিন্তু কার্যক্রম শুরু করা মূলত একটু কঠিন বিষয় তিনি জানিয়েছেন। এছাড়া কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই ঢলের কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলাতে সব মিলিয়ে কিন্তু 3440 হেক্টর যে আমন ধানের জমি সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া শাকসবজির যে জমি রয়েছে সেগুলো প্রায় 200 হেক্টর মতো এবং 122 হেক্টর যে ধানের বীজতলা সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে। তো তিনি জানিয়েছেন যে দ্রুত পানি সরে গেলে এই ক্ষতির পরিমাণটা কিন্তু কমে আসতে পারে, তবে যদি পানি দীর্ঘ সময় পর্যন্ত থাকে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে বলে তিনি পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সেটা আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা দুর্গতরা রয়েছেন তারা জানিয়েছেন যে এখন কিন্তু তারা যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন ঠিকই, কিন্তু তাদের কিন্তু সুপেয় পানি এবং খাবারের কিছুটা সংকট রয়েছে। তো তারা দাবি জানিয়েছেন যে তাদের জন্য যেন শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়। তো সেটা এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার প্লাবনের অবস্থানের সর্বশেষ খবর। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফেনী, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে।